আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ভারতে বসে হিন্দু মুসলিম সুসম্পর্ক নষ্টের পায়তারা করছে বললেন রুহুল কুদ্দুস। বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে বললেন জোনায়েদ সাকি। এবং প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত বললেন মেজর হাফিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ভারতে বসে হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্টের পায়তারা করছে বললেন রুহুল কুদ্দুস। শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার। শুক্রবার বিকেলে নাটোরের সিংড়াই উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সিংড়া উপজেলা কোর্ট মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাইজুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আওয়ামী লীগের রক্তে মাংসে ফ্যাসিজম মিশে আছে। তারা বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় হত্যাকাণ্ড চালিয়েছে, শাপলা চত্বরে হেফাজতের মহাসমাবেশে হত্যাকাণ্ড করেছে, জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি চালিয়ে গণহত্যা চালিয়েছে। এ কারণে ইতিহাসের পট পরিক্রমায় আজ আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটিতে অঘোষিতভাবে নিষিদ্ধ হয়ে গেছে। দেশের মানুষ তাদের ঘৃণভরে প্রত্যাখ্যান করেছে। দলটির নেতা শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, শেখ হাসিনা এখন ভারতে বসে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা গল্প সাজিয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম সুসম্পর্ক নষ্ট করার পায়তারা করছে। এ অবস্থায় দেশের মানুষকে সচেতন থাকতে হবে, যেকোনো ষড়যন্ত্র হলে দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে তা রুখে দিতে হবে। বিচার বিভাগকে সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে বললেন জোনায়েদ সাকি। দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন ও সরকারের কর্তৃত্ব থেকে আলাদা করতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের বাসন থানার চান্দনা চৌরাস্তায় আয়োজিত গণসংলাপে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জোনায়েদ সাকি বলেন, দেশের বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে হবে, সরকারের কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে আলাদা করতে হবে। বিচার বিভাগ উচ্চ আদালতের অধীন একটি সচিবালয় দ্বারা চলবে। উচ্চ আদালতের বিচারক নিয়োগ সরকারের সঙ্গে থাকলে চলবে না। নিম্ন আদালতের নিয়োগ উচ্চ আদালত দেবে। আমাদের সরকারের জবাবদিহি আনতে হবে। প্রধানমন্ত্রীর কোনো জবাবদিহি নাই। ২ টার্ম থাকলেও তো তিনি ১০ বছর প্রধানমন্ত্রী থাকবেন। তাকে অবশ্যই জবাবদিহি করা উচিত। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, আমরা মনে করি সরকার, রাজনৈতিক দল, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ দেশের সব জনগণ আজ ঐক্যবদ্ধ। জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য লড়াই করবে। জোনায়েদ সাকি বলেন, স্থানীয় সরকার মানে পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা কিংবা সিটি কর্পোরেশনে তো কোনো নিয়োগ পাচ্ছে না। শেখ হাসিনা তো একটা নিয়োগ বানিয়ে ফেলেছিলেন, মার্কার নির্বাচন এনেছেন। তারপর মার্কার নির্বাচন দিয়ে একটা নিয়োগ বানিয়েছেন। পয়সা নিয়েছে, নিয়োগ দিয়ে নৌকা মার্কা দিয়েছে, আর নৌকা পেলেই জিতে যাবে। এই ছিল তার স্থানীয় সরকার। গণসংলাপে দেশের বর্তমান পরিস্থিতির উন্নতি, বাংলাদেশ রাষ্ট্রের গতিমুখ, বাজার নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের দাম সহনীয় করার দাবি জানানো হয়। এছাড়া পোশাক শ্রমিকসহ অন্যান্য খাতের শ্রমিকদের চাকরির নিরাপত্তা ও সর্বোপরি দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের পাশে সর্বাত্মকভাবে দাঁড়ানো ও নিজেদের সংগঠনের শক্তি বাড়ানো বিষয়ে গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংস্কার ছাড়া যারা নির্বাচনের কথা বলে তারা মনে হয় ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে পা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন করতে হবে। অতীতের নির্বাচনে ফ্যাসিস্ট তৈরি হয়েছে, তাই আনুপাতিক হার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ কথা বলেন। আওয়ামী লীগ দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ব্যাংক দেউলিয়া হয়েছে, দেশে ব্যাপক লুটপাট হয়েছে, দুর্নীতিবাজ ও ঘুষখোরদের বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, হাসিনার সহযোগীদের বিচার করতে হবে। যারা এই দুর্নীতিবাজ লুটেরাদের আবার রাজনীতিতে ফেরাতে চায় তারা দেশের শত্রু। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাই আগস্টের অভ্যুত্থানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে ব্যানার নিয়ে আওয়াজ করেছে।
এই সংগঠনের অনেক ছাত্র শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। এ সংগঠন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে ভারত, বললেন মেজর হাফিজ। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে। তারা বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, তারা লুটপাট চোরের দলকে বন্ধু বানিয়েছে। কিয়ামত পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব থাকার কথা ছিল উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমাদের উত্তক্ত করার কারণে বন্ধুত্ব নষ্ট হয়েছে। অবৈধ শাসক স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থন করতে গিয়ে তারা বাংলাদেশের ১৯ কোটি মানুষকে শত্রু বানিয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ এসব কথা বলেন। শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মেজর হাফিজ উদ্দিন বলেন, সাম্প্রতিককালে কয়েকজন রাজনৈতিক নেতা বক্তব্য দিয়ে নিজেদের দেশকে, নিজেদের সমাজকে তো ধ্বংস করেছেন, প্রতিবেশী রাষ্ট্রকেও নষ্ট করেছেন। এদের মধ্যে এক নম্বরে রয়েছেন শেখ হাসিনা। তিনি বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। তার আসার আগে বাংলাদেশ এমন ছিল না। একজন মহিলা যে এত নিষ্ঠুর হতে পারেন, মানুষ গুম ও হত্যা করতে পারেন, এত টাকা মানি লন্ডারিং করে নিয়ে যেতে পারেন, তিনি শেখ হাসিনা। হাজার হাজার মিথ্যা গায়েবী মামলা দিয়ে আমাদের নির্যাতন করেছেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, হিন্দু মুসলমানদের দ্বন্দ্ব আওয়ামী লীগ সৃষ্টি করেছে। অথচ বাংলাদেশ তো ইসলামিক রিপাবলিক না, এ দেশ তো পিপলস রিপাবলিক। আমরা সব ধর্মের বর্ণের মানুষকে নিয়ে সুন্দর একটি দেশে বসবাস করতে চাই। ১৯৭১ সালে পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র থাকার পরেও এ কারণে আমরা যুদ্ধ করেছি। আমাদের কাছে মানবতা বড়। গণতন্ত্রের জন্য, মানবতার জন্য যুদ্ধ করেছি। ধর্ম নিয়ে আমরা কারো মন্দির ভাঙতে চাই না। মেজর হাফিজ আরো বলেন, ভারতের বিজেপি নামের দলটি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেছে। গোটা ভারতবর্ষে তারা এই সম্প্রীতি নষ্ট করেছে। হিন্দুত্ববাদের কোনো দরকার নেই, কিন্তু তারা হিন্দুত্ববাদের বিষ বাষ্প ছড়াচ্ছে। অন্তর্বর্তী সরকারের বিষয়ে এই নেতা বলেন, গণ অভ্যুত্থানের খুনিদের কিছু করতে পারছি না। এ সরকারের মধ্যে স্বৈরাচারের দোসরেরা এখনো বসে আছে। এখন সরকারের অনেক উপদেষ্টা আছে, শেখ হাসিনার জার্সি পরে ওই টিমে আগে খেলে আসছেন, এখন এখানে খেলতে এসেছেন।